বেকার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। ঠিক না বেঠে? আর জোরে আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যারে কিটায় আঙ্গুল ইশারায়, যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় না। আর পবিত্র কালামে হাকিমে পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। এখানে নবীজির পাওয়ার, নবীজির মর্যাদা, নবীজির সম্মান প্রকাশিত হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমি নবী নিয়ে আলোচনা করছি বন্ধু, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেসেজ দিব আপনাদেরকে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, আর এই পৃথিবীতে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো গবেষক একটাও নাই। ঠিক কিনা বলে বন্ধু? আমি বুঝাচ্ছি নবী কি জিনিস, একটাও নাই। ও বন্ধু, তাহলে আপনারা বোঝেন আসমানটা কত ওজন ধারণ করতে পারে? হিসাব আসেনি? এত ওজন ধারণ করতে পারে আসমান। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন, আসমান কোরআনটা নিল না। জমিনের বুক ছেড়ে দেখেন কত বড় বিশাল পুকুর খনন করা হয়েছে। যখন ভাটি অঞ্চলে যায় নদীর বুক ছেড়ে, মাটির বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত হয়। এই জমিনের বুকে কত বড় বড় বৃক্ষ বন্ধু দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। জমিনের পাওয়ার এখানে আছে না নাই? জমিনের পাওয়ার এখানে আছে রে। কিন্তু জমিনকে কোরআনটা আমার আল্লাহ দিতে চাইলেন, কোরআনটা জমিন নিতে রাজি হলো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতদিন পর্যন্ত মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখানে কি বোঝা যায়? আমরা সবচেয়ে বেশি দামি নবীর উম্মত হয়েছি। আর এই দামি নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে দু জাহানে আমাদের জন্য নিয়ামত বরাদ্দ। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আজকে ডিজিটাল বাংলাদেশ আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এই মোবাইলটার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই মোবাইলটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান। কথা বলেন, এটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। আজকে যদি বিজ্ঞান না হতো, আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ হতো না। আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? তাহলে কি এখান থেকে কি বোঝা যায়? আমার নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ত নবীজি। এমন দয়াল নবী আর হইবানি,
এমন দয়াল নবী খুঁজা হয় বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমান। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতনি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতনি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি হুজা বদ্ধ এগুন ছিল নি, বলো ওই যুগে কি হুজা বদ্ধ এগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। এখানেও বন্ধু ওয়াজ আছে, আপনারা মনে করেন না হুজুর একটু পরে পরে গজল গায়। শুধু আমি গজল গাই না, নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত পরিবেশন করেছিলেন। আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মানি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলতে হয় বন্ধু, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেব। নবীর মর্যাদা রিসালাত কি জিনিস আপনারা বুঝেন বন্ধুরে আমার। আপনার আমার প্রত্যেকের দুইটা দুইটা করে যুক্ত আছে, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হাই হাই রে, জিহ্বা বলে একটা, কই যাইতাম? জিহ্বা একটা। এই যে দেখেন, এই যে এটা বাটপার, 100% বাটপার। এটাই বাবুর্চি ভালো হইলে, লবণ টবণ ঠিকঠাক হইলে বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকায়, ঠিক কিনা বলে? আসলটাই জানেন না, আরেকটারে কই আলা জিব্বা। এটা না থাকলে তো আপনি কথা বলতে পারতেন না, বোবা হতে, ঠিক না? ঠিক। জিব্বা কয়টা? আরো জোরে, আরো জোরে। উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রাম শান্তিতে, ইহকালে পরলোক কালে। এই দেখেন উনি হচ্ছেন একটু মুরব্বী, আমি হচ্ছে একটু ইয়াং। এখানে কয়টা পার্ট? লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন। পৃথিবীর সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কোথাও তিনটা নাই। বলে হুজুর রহস্য কোথায় লুকাই তুলব? আপনাদের যেহেতু আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালাত, নবী নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক থেকে বন্ধু, একটুখানি ব্রেইনে সেট আপ করে দিবে। একটা বার কি কোনোদিন গবেষণা করেছেন কেন রে সব জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না, পাঁচটাও কোথাও খুঁজে পাওয়া যায় না? এই দুইটার কারণ হলো বন্ধু, কালেমার দিকে নজর দিয়ে দেখেন। কালেমায়ে তয়্যবার মধ্যে দুইটা পাঠ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমায়ে তয়্যবার মধ্যে দুইটা দিক, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো সৃষ্টি আর একটা হলো স্রষ্টা। দুইটা এক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই গিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিবকে সমান সমান করে দিয়েছেন, 50-50 নিয়েছেন। নামাজের ক্ষেত্রে যান বন্ধু, দেখেন সুন্নাত ফরজ, আরো জোরে কোন? নবীকে ভালোবেসে সুন্নাত সব নামাজের আগে দিয়ে দিয়েছে। বিশেষ করে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হাবিব বলেছেন অল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে দুই দিকে রোজা যদি সুন্দরভাবে রাখতে পারেন, সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। তবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বন্ধু। এখানে বিষয় হলো রমজান মাসের দিকে আপনি একটা নজর দিয়ে দেখেন, দিনের ভাগে রোজা রাখা ফরজ, আর রাতে সব কিছু আমার আল্লাহ করে দিয়েছেন সুন্নাত, ঠিক কিনা বলেন?
একটা রোজা রাখেন, তারাবি পড়েন 20 রাকাত সুন্নাত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যেখানে যাবেন আল্লাহর সাথে বন্ধু আল্লাহর হাবিবকে পাবেন। এটা নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজির শান, নবীজির আজমত। আজকে বুঝে যান নবী কি জিনিস বন্ধু। একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল। কালেমা না পড়ে অস্বীকার করতে পারবেননি? আরো জোরে বলেন। সারা জীবন আপনি লা ইলাহা পড়বেন, কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহকে আমরা কেউ দেখছিনি? আজকেও দেখতেছিনি, ভবিষ্যতেও দেখবনি, দেখবো না, কিন্তু তারপরেও বিশ্বাস করতেছি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলে থাকি, আরেকটা গজল একটুখানি গাইব, রাজি আছেননি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। সবাই জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। জোরে জোরে বলেন না মারহাবা। আমি সরে সরে কখনো কথায় কখনো বন্ধু নবীর শান বুঝাইতে চাই। এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে, সেই নবীকে পেয়ে বন্ধু আমি সব সময় বলে থাকি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আলহামদুলিল্লাহ কন্যা কিল্লা, খুশি না আপনারা? বন্ধু যেখানে যাই আমার আল্লাহর পাশে আমার নবীকে দেখতে পাই, আর সের পাশে আছে কুরসির বন্ধু, সেটা একমাত্র বরাদ্দ আপনার আমার প্রাণের নবীর জন্য। আমরা সেই নবীর উম্মত হতে পারি। আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি অলওয়েজ অল টাইম বলতে থাকি, কারণ আমার জীবনে এমন একজন নবী পেয়েছি, তার চেয়ে বড় নিয়ামত হলো বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশ নসিব আর কিছুই হতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে 73টা দল প্রকাশিত হবে। অনেক দল প্রকাশিত হয়েছে, এর মধ্যে আদি থেকে ওই ভবিষ্যৎ পর্যন্ত দেখবেন একটা দল সব সময় কর্মের ধারাবাহিকতা একরকম থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এটার বিকল্প আর কিছুই নাই। এটার মধ্যে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রেম আছে, পূর্বসূরীর সকল আইম্মায়ে কেরামের প্রেম আছে। এটার মধ্যে এই যে আজকে মিরান শাহর স্মরণে মাহফিল করাচ্ছেন বন্ধু, এখানেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তার আল্লাহর ওলিকে স্মরণ করে সম্মান করে, আর খারিজি যারা বেদাতি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলে? আর জোরে আমার কথায় আপনারা একমত কিনা? আরো জোরে বলেন। সবাই একমত? তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। আর কোরআনের মাধ্যমে গবেষিত প্রতিষ্ঠিত হলো বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে আজকে আধুনিকতা। তাহলে সেই নবীজির পাওয়ার আছে না নাই? দাম আছে না নাই?
বন্ধুরি আমার, নবীর সাথে আমাদেরকে সব দিক মিলিয়ে প্রেম করতে হবে। বলে হুজুর প্রেমটা কেমন করে করব? নবী বলেছেন রাস্তার দিকে হাঁটো, যখন রাস্তার হক আদায় করো, মুসলমান পরিচিত হক অপরিচিত হক দেখলে তাকে সালাম দিয়ে দাও। ক্ষুধার্ত যখন মানুষ দেখবে তাকে খাবার দিয়ে দাও। মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করে নাও। এমনি করে করে আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে সম্পর্ক করে আল্লাহর হাবিবের সবগুলো রাস্তাকে যদি চিনে বুঝে বাস্তবায়ন করে যেতে পারি, তাহলে এই নবীজি আমাদেরকে কবরের রিসিপশনে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালেমার মধ্যে দুইটা দিক, সৃষ্টির সব জায়গায় দুইটা দিক। এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের এক অত্যন্ত প্রকাশ। বন্ধুরে আমার, আমি একটুখানি আপনাদেরকে নবীকে বোঝানোর জন্য আরেকটু বলবো। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে গেছে, আপনারা সবাই জানেন গেছে কিনা? যাওয়ার পরে আল্লাহর আরশে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এটা আপনি তো ভালো জানেন। বন্ধুরে আমার, বলতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আমার নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি, আমার বুক পর্যন্ত প্রশান্তি আসতে দেরি করলো না। আমি দুনিয়া এবং আখিরাতের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি নবী দেখে নিয়েছি। অন্য হাদিসে এসেছে এত স্পষ্ট দেখেছি, প্রত্যেকটা মানুষ যেমনি করে তার হাতের তালুটা দেখতে পায়, আমি একেবারে স্পষ্ট করে সব কিছু দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী গায়েবের খবর জানে বললে অনেকেই বন্ধু অসন্তুষ্ট হয়। নবী শব্দের অর্থই হলো গায়েবী সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের খবর দিতে পারবে না তিনি কখনোই নবী হতে পারবে না। হুজুর কি বলেন? যার কাছে যেটা আপনি আমি জানি না সেটা যিনি জানে তিনি নবী, যেটা আপনি আমি বুঝি না তিনি সেটা যে বোঝে সেই নবী। কথা বুঝতে পারছেন? আমি সহজে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমার নবী সম্পর্কে আমি আগেই বলেছি, বিভিন্ন দিক থেকে তথ্য দিব, যেহেতু আজকের সালাম। বন্ধুরে আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকে বেদাত বলে, কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের কাছে বেদাত মনে হয় নাকি সম্মানী মনে হয়? যারা সম্মানী মনে করেন তারা সচ্চা ঈমানদার। বলে হুজুর কেন? কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতের দুইটা ওয়ার্ড একটু অবজারভেশন করেন, গবেষণা করেন। আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির শানে দাঁড়াই, শুধুমাত্র নবীকে সম্মান করো, অন্য কিছু নয়। কারণ নবীকে সম্মান করা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে অসম্মান করা আমাদের জন্য 100% হারাম এবং কুফরি। কি কথা বুঝেন নাই? কথা ঠিক না ঠিক? বুঝে আসে না কথা? আরে ধরে কন না। কি মনে করছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? বুঝেন না কিছু? আপনি নিয়ে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, আপনি কোন নবী আমার মতো? নবীজি কয় ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত উঠায় নাই। কারণ নবীর সাথে কম্পেয়ার করার দুঃসাহস কার আছে? কারোরই নেই। ঠিক কিনা বলে? এই মিয়া, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আরে আরো জোরে বলেন, কত বছর? 500 বছরের রাস্তা। 7 আসমান ফাড়ি দিল, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিল, নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। আবার এই রজনীতি পৃথিবীতে ফিরে আসলো। কি বুঝে আসে না কথা? আরেকটা মেসেজ আপনাদের কি কই, আমরা বলি এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি, আমরা যেটা আমরা আমাদের ভাষায় বলি কি সিনাসা। ঠিক কিনা বলেন? মেরাজের রজনীতে নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো, সিনা সাক হলো, আবার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকানোর পরে প্রেসারটা আগে মাপা হয়, এটা অপারেশনের উপযোগী কিনা বডিটা। প্রেসারটা মাপার পরে চিন্তা করে এটাকে অপারেশন করা যাবে কিনা, সার্জারি করা যাবে কিনা। যদি সার্জারি করে, করার পরে সেলাই করে, কমপক্ষে 3 মান্থস আপনাকে রেস্ট থাকতে হবে, বেড রেস্ট। ঠিক কিনা বলে? এরপরেও 3 মাস পরেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে হাঁটতে হবে। আর এমন একজন নবী, সাথে সাথে ওপেন হার্ট সার্জারি হলো, সাথে সাথে ক্লিয়ার হলো, সাথে সাথেই বুরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতের কদম মোবারক বাড়িয়ে দিলেন। একইবারে আল্লাহর অনেক লম্বা ঘটনা, আল্লাহর আরশে চলে গেলেন। জোরে জোরে সুবহানাল্লাহ।
আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজি জুতা মোবারক খুলতে যায়। হাবিব, আপনার জুতা মোবারক খোলার কোনো প্রয়োজন নেই, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো মূসা কালিমুল্লাহ যখন কুহে তুরে যাওয়ার কথা বলেছিল, আপনি বলেছিলেন জুতা করে যাওয়ার জন্য, ওই কুহে তুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি গো নবী। আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, হাবিব, আমি মূসাকে বলেছিলাম কুহিতুরে জুতা করে যাওয়ার জন্য, কারণ আমি কুহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো, সেই জন্য বলেছিলাম জুতা করে যাওয়ার জন্য। আর আজকে কেন জন্য বলেছি পাদুকা মোবারক নিয়ে কদমটা বাড়িয়ে দেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশে ইজ্জত বাড়াবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল আল্লাহর নূর থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে পাগলা তুই কত আইছিস? দেখছেন নি সামরার নিচে প্রেম থাকে না, প্রেম থাকে কালবে, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পাগড়িও নাই, কিন্তু কন্ডিশনটা তার ভালোই জানা আছে, এতে বোঝা যায় রাসূলের সচ্চা আসে। আমার আলা হযরতের একটা শের মনে পড়লো। আলা হযরত কি বলেছেন? খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আমার আল্লাহ আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজা লাগে কিনা? আর জোরে বলেন মজা নি। এবার আসেন বন্ধু, নবীজিকে কি আমাদের মতো মনে হয়? আমরা যখন মিলাদ পড়ি, আমাদের দেশে অনেকেই মিলাদের বিরোধিতা করে। বন্ধুরে আমার, আরবানের বাদশা মালিক মুজাফফর প্রতি বছর নবীজির আগমনকে কেন্দ্র করে তিনি জৌলুসপূর্ণভাবে মিলাদ মাহফিল করতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে একটু কথা শোনানোর চেষ্টা করব, কারণ নবীজিকে ঘিরে যে এত আলোচনা, আমাদের দেশে মিলাদ নিয়ে ঝগড়া আছে না নাই? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর ফজল আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত পে, রহমত পে, আল্লাহর ফজল পে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহটা মানবো কি মানবো না? আর জোরে বলেন। আপনারা জানেন কিনা জানি না, ও বন্ধু আমার, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, বন্ধুরে আমার, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি সেদিন হয়েছিল, মনে হয়েছিল সকল তারা যেন জমিনে এসে পড়বে। নবীজির আগমনে এত বেশি খুশি হয়েছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু বলবো নবী সম্পর্কে। উম্মে হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কয় আমি দেখতে যাইতে চেয়েছিলাম যে আমেনার ওদর থেকে কি পুত্র সন্তান হলো না কন্যা সন্তান হলো। এবার আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে দেখতে পাইলাম কুদরতি একটা নূরের চাদর এসে আমার নবীজির বক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দেয়। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। তোমরা বলো নবীজি আমাদের মতো? তুমি হওয়ার পরে কত মানুষ তোমাকে নিয়ে টানাটানি করেছে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটু একটু করে সব দিক থেকে স্মরণ করিয়ে দিব বন্ধু। পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস প্রমাণ দিতে পারবে না যে আপনার আমার প্রাণের নবীকে কে খতনা করিয়েছে। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
খতনা করা অবস্থায় পৃথিবীর কোন মানুষ নবীজির নাবি মুবারক কেটেছে কেউ বলতে পারবো না, কারণ আমার নবীজি পৃথিবীর বুকে, আমার নবীজি নাবি মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর সন্তানগুলো মায়ের উদর থেকে আসে বন্ধু, মাথা আইসা ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে পৃথিবীতে দুইটা কদম। বন্ধুরে আমার, অন্যান্য নবীদের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়ার বৈধতা ছিল না। আপনার আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেওয়ার পরে আপনি মাঠে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, খেতের আইলে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, আপনি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। বন্ধু, আপনি যদি আপনার ঘরে নামাজ পড়েন, আপনার ঘরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, সওয়াবের দিক দিয়ে কম বেশি হবে। কিন্তু বন্ধু, আমি সেই দিকে যাব না। আমার যেই জিনিসটা নবীকে চিনানো, নবীকে বোঝানো বন্ধু, এটার কারণ কি? গোটা পৃথিবীর মাটি আমাদের জন্য কেন মসজিদ হয়ে গেল? গোটা পৃথিবীর জমিন আমাদের জন্য কেন বাইতুল্লাহ হয়ে গেল? তার একমাত্র কারণ আমার নবীজির পবিত্র কদম মোবারক জমিনে লেগেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে নবীজি দুনিয়ায় কেঁদেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর কাল হাশরের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজির সাথে মা খাদিজাকে একটু যুক্ত করতে হয়। ওনার কথাটা না বললে বন্ধু জুলুম হয়ে যাবে, মনে হবে যেন কোথাও কোনো কমতি রয়েছে। বন্ধু, আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগানোর কারণে খাদিজার সমস্ত অর্জিত সম্পদ নবীজির কদম মুবারকে বিলিয়ে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসতেছে, এখনো খাদিজা নবীজির কাছে এসে পৌঁছায়নি। জিবরাইল এসে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দিবেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। তার কারণ হলো, ও বন্ধু, তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আমার নবীকে। বন্ধু, তোমরা জানো না নবীর সাথে যে যুক্ত হয়েছে সে দামি হয়ে গেছে। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম তখন মানুষ আমি নবী কিনা সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন কোন দাওয়াত পৌঁছাইতে যাইতো রে, তখন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করত না, কারণ আবু বকর ছিল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সাচ্চা প্রেমিক। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, উম্মে আইমান একজন দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। মালিক বিন সিনান নবীজির রহ মোবারক খাওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, বন্ধু, আপনার আমার থুতু যদি একজনের গায়ে পড়ে, ঘাড় পরে ধাক্কা দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাত তুলে এই থুতু মোবারক তারা কি করত? হাতে তুলে নিয়ে তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর তাদের স্কিনটা অত্যন্ত গ্লেজি এবং সিল্ক হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার ভাই বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা এমন এক জগতের মধ্যে এখন প্রবেশ করেছো, সেই জগতে শুধু নোংরামি, হিংসা, আত্মগরিমা ছাড়ার কিছুই নয়। এই যে মুরব্বীগুলো, আলেম ছাড়া যারা সাধারণ মুরব্বী আছে, এখনো তাদের সিনা কাটলে দেখা যাবে 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম মুরব্বীর সিনায় নবীর প্রেম ভরপুর, ঠিক কিনা বলেন? এরে যুবক, নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীজির পিতাকে স্বামী হিসাবে কল্পনা করতে করতে বন্ধু, আরবের 200 নারী তাদের জীবন তারা নিজেই কুরবানি করে দিয়েছে। নবীকে না পাওয়ার বিরহ সহ্য করতে পারেনি। বলে, হুজুর কারণ কি, রহস্য কি গো? রহস্য হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের গ্লেজ যখন কোন নারী দেখত, তাদের মাথা বন্ধু কি হয়ে যেত, হট হয়ে যেত, সেন্স তাদের ঠিক থাকতো না। আব্দুল্লাহকে স্বামী রূপে তারা কল্পনা করতে থাকতো। এমনি করে করে নবী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 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 বন্ধু 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন শুধু নবীজির নূরের ছোঁয়ার কারণে। আব্দুল্লাহর চেহারা দেখে তো পাগল হয়েছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখান থেকে কি বোঝা যায়? মর্যাদা আছে না নাই? আর জোরে বলে হযরত আলী তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি একদিন নবীজির সাথে সফরের সঙ্গে হলাম। নবীজির সঙ্গে যখন সফর সঙ্গী হলাম, নবীজির সঙ্গে আমি হাঁটতে শুরু করলাম। সামনে গন্তব্যের দিকে আমি রওনা হতে লাগলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম তিনি বলতেছেন, বন্ধু, গাছপালা, তরুলতা এবং পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী সেটা নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও। মন যদি, জোরে জোরে বলেন মারহাবা। মনটা দিলে কারে দিতে হইব? আর জোরে কাকে? নবীকে মান না দিলে আল্লাহকে পাওয়া যায় না, নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা যায় না। ও বন্ধু, আপনি যদি ইচ্ছে করে সুন্নত ছেড়ে দেন, ফরজের কোনো দাম থাকবে না। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, নবীর প্রেম আমাদের মধ্য থেকে এত বেশি দূরে চলে গেছে, নবীর সম্পর্কে আমরা গবেষণা, নবীর সম্পর্কে আমরা চিন্তা ভাবনা কোনো কিছুই সুন্দর করে করতে পারি না। যত চিন্তা করে সব চিন্তা আমাদের ছোট ছোট। কথা বলেন না কেন? আরো জোরে। ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব আসরের সুন্নত পড়ে না, হুজরাখানায় বসে থাকে, দাঁড়ানোর সময় হইলে যে হুট করে দাঁড়ায়, আছে না নাই? কারণ বন্ধু ইচ্ছে করে যে রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, আল্লাহ রাসূল তাকে উম্মত বলে স্বীকার করবে না। আর জোরে এই দিক দিয়ে সাধু তালিবিন কিতাবের মধ্যে এসেছে নবীর সাথে কিভাবে আল্লাহ লিঙ্ক লাগাই দিছে। দেখেন, যেই দিকে যান সেই দিকে নবীজির সাথে লিঙ্ক আল্লাহ লাগাই দিছে। নবীজির শান মান মর্যাদা এত বেশি বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, কত হাজার? আর জোরে, আরে আরে জোরে। আপনারা কি অসুস্থ? হ্যাঁ, যেমনি চুপ করে অনেকে বসে রয়েছেন, মিয়া কদিন পরে শুনবো হার্ট অ্যাটাক করে মারা গেছে। কারণ চুপচাপ, যত বেশি চুপচাপ থাকে মানুষ বেশি হার্টে প্রেসার পড়ে, স্পট ডেথ একবারে। কিভাবে হুজুর? হার্ট অ্যাটাক, ঠিক কিনা বলেন? আর যেটা দেখবেন সব সময় ফ্রিলি মানুষের সাথে হাসে, সব প্রেম ভালোবাসা আদান প্রদান করে বিনিময় করে, দেখবেন এটা সুস্থতার হাতটা, সুস্থতার মানটা একটু ভালো, ঠিক কিনা বলে? মানুষ ছাড়া মানুষ বাঁচে না, মানুষ মানুষের জন্য, ঠিক না বেঠে? আরো জোরে, মানুষ কি? তো আপনারা সুবহানাল্লাহ কন না কিনলে? আর একটু মহব্বতে, আরো জোরে। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, তুমি কেন নফল ইবাদত করেছো? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনি আমাকে তো মর্যাদা দিয়েছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এখানে কি নবীর সাথে যুক্ত আছে না নাই? আর জোরে মহব্বতে, বুঝেননি কিছু? প্রত্যেক দিন নামাজ, মাগরিবের পর একটা নামাজ আছে, জানেননি? নামাজের নাম কি? আওয়াবিন নামাজ পড়েননি, কিন্তু এটার ফজিলত কি জানেননি? এটা কিন্তু আউট আমল। কি বলেন হুজুর?
এটা আউট ওয়াক্তিয়া নামাজে তো না, শুধু সুন্নাত নফল নবীর প্রেমিকরাই বেশি করে আল্লাহকে পাওয়ার জন্য। কারণ ফরজের চাইতে বেশি সুন্নাত ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। কারণ এটা আপনার জন্য উচ্ছিষ্ট, আপনার জন্য এটা ফরজ না, কি না? তারপরেও কমন সবগুলো করে আপনি অতিরিক্ত করছেন। আল্লাহ পর্যন্ত যাওয়ার সহজ উপায় একটা মজার খবর, আমরা নবীর উম্মত হওয়ার কারণে, অতিরিক্ত আমল করার কারণে আমাদের মর্যাদা কেমনি ভাবে বেড়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ শেষ করার পরে প্রয়োজন ছাড়া, যদি প্রয়োজন না হয় কোনো কথা বলবেন না, বিশেষ প্রয়োজন হলে একটুখানি কথা বলবেন। যদি কথা বলে না কোনো সমস্যা নাই, তবে কথাগুলো হইতে হবে প্রয়োজনীয়। আমার নবী বলেছেন, মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত তাওবিন নামাজ যে ব্যক্তি মহাব্বত করে পড়বে, আদবের সাথে পড়বে, একদিনের আওবিন নামাজ পড়ার কারণে তার আমল নামায় বন্ধ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কেমন নবীর উম্মত বুঝতে পারছেন নি? আর আমরা কত বড় মোটা হামসে বড় কোন হে, ঠিক কিনা বলায়? আর জোরে আমরা মনে মনে বলি আমরা বুদ্ধিমান মানুষ আমরা, আর আমি বলি ও বন্ধু, আমল আল্লাহ রাসূলের প্রেম ছেড়ে দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে, সে হলো সবচেয়ে বড় দামরা। কি আরে কথা বল না কেন? আরে জোরে বলো। যেটা বাড়িতে, বড় বাড়িতে ঘুমায়, দামি দামি পোশাক পরে, ভালো ভালো খায়, কি জানি বলে স্যান্ডম্যান দিয়ে ঘুরে, আশেপাশে লোক ঘুরলে বন্ধু এতে দেখলে মনে করে এতে নিজে নিজে বলে চালাক মানুষ আমরা, আমি কই সবচেয়ে বড় দামরা। তুমি দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর কাজে নাই, তাহলে তোমার সে বলো আর কেহ নাই। তুমি কত নাম্বার বলো, শুধু নাম্বারটা জানতে পারবা কবরে গেলে। কথা কন না কেন? আর জোরে বুঝে আসেনি আমার কথা? নবীকে যত বেশি ফলো করবেন, নবীকে যত বেশি ভালোবাসবেন, নবীর আদর্শ যত বেশি অন্তরে ধারণ করবেন, তত বেশি আপনার আমার জন্য সফলতা সম্ভব। সুবহানাল্লাহ কন না? আর তো মহব্বতে। তাহলে মিলাদ পড়বেন নি, দরুদ পড়বেন নি? আমার নবী সৃষ্টি আয় সবার আগে আইসে কোন সময়? আরো জোরে, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী কি শেষ নবী? প্রথম নবীকে আমাদের নবী। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর দিচ্ছেন। অনেকেই জানে আদম, আসলে আদতে আদম নবী নয়, আদমকেও বানাইছে আমার নবীর ঘরে। আর জোরে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। বুঝতে হবে বন্ধু, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিস শরীফের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে বলবো। বড় বড় জিবরাইল, তোমার জীবনের বড় ঘটনাটা কি রে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবা অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে সুবহানাল্লাহ বলেন না সবাই? জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। লাল গোলাপ শুভেচ্ছা কইতা না? হাই হাই রে স্বাস্থ্য ভাই ভুলি গেছো? কে এই গ্রামের নাম কি রে? হ্যাঁ, কলসমা গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা। আরো জোরে আরেকটু ওয়াজ করবো, শুনবেন? আরো জোরে শুনবেন? নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা বলতে পারেন না আপনারা? আরে আমি একজন রাইটার, আমার এই সিনায় গজল ফুর একদম ভরপুর। কিরে খবর লই আইছ? আমার এই সিনায় কি গজল? আপনারা শুধু পছন্দ করেন, এটা কোন খালি গাইতে তো জানেন না। আরো জোরে গাইতে জানে? Allah the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad sallallahu alaihi wasallam is the কিরে ওমা কি কঠিন হার্ড একটা গজলতে দিছে রে। আচ্ছা ঠিক আছে, একটু শোনামু আনি, ঠিক আছে নাকি আগে একটু শোনাইলে যান? শোনাই দা পারলে আমার সাথে একটু গাইবেন। এটা পুরনো, অনেক দিনের পুরনো গজল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলে মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ঈমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদত বাণী শুনে খেপিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহের করিল খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, কি পারিবে সীমারিতে করিয়া যে পাল্লা। বলে মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ঈমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়। নিষেধ করিয়া নবীকে দে বলে বারে বার, ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ। পাঠালেন খুশি হয়ে
মদিনার বুলবুল পছলেন খুশি হই মাবুদাল্লাহ। মারহাবা বলেন না? জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে আর কিছু কইতি না? মাওলানা সুলাইমান গাজী আল কাদেরী সাহেব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাদের একটু ফিলিংস আসছে না স্পেশাল? যদি এই কথাটা যদি না বলতাম আপনারা হাসতেন।